বিএনপি সবসময় ষড়যন্ত্রের শিকার এবং সবসময় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। আপনারা মনে রাখবেন যে আমাদের 17 বছরের যে আমাদের বাংলাদেশে নেতৃত্ব শূন্য অবস্থার মধ্যে কিছুটা ছিল, সেটির সম্পূর্ণ উত্তরণ ঘটেছে গতকালকের সভায় আপনারা যা শুনেছেন তাতে অবশ্যই বুঝেছেন যে দেশের জন্য বিএনপি কিছু করতে চায়, জনাব তারেক রহমান সাহেব কিছু করতে চায়, দেশের মানুষের জন্য করতে চায়। সেই জন্য শুধু এই স্লোগানটার সাথে দেশের মানুষ যদি সংযুক্ত হয় তাহলে দেশ অনেক দূর এগিয়ে যাবে, তথা বিএনপিও অনেক দূর এগিয়ে যাবে। আমাদের ওই এলাকায় জাতীয় পার্টির একটা আগে ছিল, কিন্তু এখন জাতীয় পার্টি একটা ক্ষয়িষ্ণু দল, আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে। আমি মনে করি যে এখন ওখানে একমাত্র ধানের শীষেরই বিজয়। আমাদের যে সমস্ত এলাকা আছে কম বেশি মনক্ষুণ্ণতা পার্টিতে অনেকের আছে। আপনারা নিজেরাও জানেন যে একটা করে সংসদীয় আসনে 10 জন 15 জন করে বিশিষ্ট ব্যক্তি থাকে এবং তারা নির্বাচন করার মতো। তাদেরকে বাদ দিয়ে একজনকে নির্বাচন করার জন্য মনোনীত করা হলে অবশ্যই অন্যরা মন খারাপ করে। এরকম ভুল বুঝাবুঝি আছে, তাদেরকে আমরা সাথে নিয়ে একসাথে আমরা কাজ করার চেষ্টা করছি। আমরা মনে হয় যে এখন বর্তমান আমার সংসদীয় জেলায় 4টি সংসদীয় এলাকা, এই 4 সংসদীয় এলাকার মধ্যে কোথাও আর তেমন বিশৃঙ্খলা নেই। সবাইকে আমরা একটি সাংগঠনিক ব্যবস্থার মধ্যে আমরা নিয়ে এসেছি।